এখানে একটা বস্তু আছে, বস্তুটা ওয়েটটা নিচের দিকে কাজ করছে, আর ঠিক তার অপোজিটে কী কাজ করবে, তার রিয়াকশনটা অথবা তাহলে আমরা যখন এই দিকে ধরো একে ঠেলবো, একে ঠেললে প্রথমে সরতে চাইবে না, তাহলে সেটাকে বলবো স্থিত ঘর্ষণ, তাই তো, স্ট্যাটিক ফ্রিকশন। তো যখনই এইটা ধরো আমরা এইটা গোটাটাই যদি আমরা ধরি, গোটাটাকেই যদি আমরা ধরো মুভ করছি, তাহলে প্রথমবারে যখন আমরা মুভ করতে পারবো না, যখন আমরা হালকা একটা ফোর্স লাগিয়ে মুভ করতে পারবো না, তখন সেই ফ্রিকশনটাকে বলবো স্ট্যাটিক ফ্রিকশন। তখন যেটা কাজ করছে এটা সীমাস্থ ঘর্ষণ, স্ট্যাটিক ফ্রিকশন। যখনই আমরা এটাকে মুভ করতে পারবো, তখন সেই ফ্রিকশনটা ডাইনামিক ফ্রিকশন হয়ে যাচ্ছে। সেই ডাইনামিক ফ্রিকশন আর স্ট্যাটিক ফ্রিকশনের মাঝখানে একটা ফ্রিকশন থাকে, সেটাকে আমরা বলছি লিমিটিং ফ্রিকশন, যেটা ঠিক কেটে গেলে কী হচ্ছে, এটা মুভ করতে শুরু করে দেবে। অথবা এই যে কাঠের পাটাতনটা আছে, এটা কী করবে, এটা এই কপিকল যেটা আছে, এটা পুলি সিস্টেম আছে, যেটা এই পুলি সিস্টেমের মাধ্যমে এই মুভ করতে শুরু করে দেবে। কখন? যখন আমাদের এইখানে এর ফ্রিকশনটা কি ডাইনামিক ফ্রিকশন হয়ে যাবে, তাই তো, স্ট্যাটিক ফ্রিকশন থেকে ডাইনামিক ফ্রিকশন হয়ে যাচ্ছে। তাহলে এর ওপরে যে ফোর্সটা আমরা লাগাচ্ছি, সেই ফোর্সটা এফ যদি হয়, সেই এফটা কিন্তু এই লম্ব প্রতিক্রিয়া বলে সমান্তরাল হবে, প্রপোর্শনাল টু আর। তাহলে প্রপোর্শনাল জন্য সরে গেলে আমাদের আসে মিউ। মিউটাকে বলা হয় ফ্রিকশন কোএফিসিয়েন্ট। মিউ ইকুয়ালস টু কি হয়ে যাবে, এফ বাই আর। আরটা কি, এইটার যেটা ওজন পড়ছে সেইটার লম্ব প্রতিক্রিয়া। আর এফটা কি, এফটা হচ্ছে এই প্যানে যে ওয়েটটা থাকছে সেইটা, ঠিক আছে। তাহলে প্যানে কোন ওয়েটটা থাকবে, আমরা প্যানে ধরো এক্সট্রা করে কিছু ওয়েট চাপালাম, আর প্যানের ওয়েটটা কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে হবে তার সাথে। প্যানের ওয়েটটা অ্যাকচুয়ালি আমাদের স্প্রিং তুলে যন্ত্রে মেপে নিতে হয়, কিন্তু আমরা উল্টে দিলে দেখতে পাবো এখানে লেখা আছে, এখানে 9 আর 6-এর মধ্যে প্রবলেম হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি 9 গ্রাম, ঠিক আছে। আর এখানে কি হচ্ছে, এই কাঠের পাটাতন যেটা আছে সেটাও আমাদের অ্যাকচুয়ালি স্প্রিং তুলা যন্ত্রে মেপে নিতে হয়, কিন্তু এই কাঠের পাটাতনেরও পাশে লেখা আছে 57.4 গ্রাম, ঠিক আছে। তাহলে আমরা এইখানে যে আর্টটা সেটা ফার্স্ট রিডিংটা আমরা পেয়ে গেছি 57.4 গ্রাম। তাহলে এবারে এই আর্টটা ঠিক যখন এরকম চলতে শুরু করবে, ওয়েট চাপানোর সঙ্গে সঙ্গে এরকম চলতে শুরু করবে, ঠিক সেই সময় আমাদের এফের ভ্যালুটা নিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা চাপাতে থাকবো ওজনটা ধরো আমাদের। আর প্রথমত এটা করতে গেলে বুঝতেই পারছো পাকা অফ করতে হবে, কারণ এটা এই নড়তে থাকবে না হলে। তাহলে কি হচ্ছে, এখানে যখনই আমরা 50টা চাপিয়ে দিচ্ছি, দেখো এখানে কিন্তু হালকা না হচ্ছে না। তাহলে কি হচ্ছে, এবারে আস্তে 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 আমরা কম করে চাপ আরেকটা দাও তাহলে কোন জিনিস হবে না, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, আমরা এই ছোটো ছোটোগুলো চাপাবো প্রথমে। 50 হওয়ার পরে দেখতে পেয়েছিলাম সামান্য একটু হয়তো 7। এই যখন নড়তে শুরু করলো, তখন কি করবো, আমরা যেটা লাস্ট চাপিয়েছি সেটা তুলে নেবো, তুলে নিয়ে তার পরিবর্তে ছোটো ছোটোগুলো চাপাবো, তারপরে একদম অ্যাকুরেট একটা মান আনবো। তো এখানে আমাদের মোটামুটি কত হচ্ছে, এখানে আমাদের হচ্ছে 50, 9টাকে কিন্তু যোগ করে দেবো, 9 প্লাস 50 প্লাস সব জায়গায় ফিজিক্স 2 5, আর এখানে আমাদের এগুলো সব কটা হিসাব করে 500 1000 1, তাহলে 2 5 1। তাহলে এই সব কটাকে আমরা যোগ করে নিয়ে কি হচ্ছে, আমরা যখন এই এম এর মানটা বার করবো, তখন এইটা বা এইটা করে মিউ এর মানটা যেটা বেরোবে, সেটা কিন্তু আমরা প্রত্যেকটা সময় একই পাবো। মানে কি, এইটা আমরা করলাম, ফার্স্ট রিডিং দিলাম। আমরা তো জানি এতদিন ধরে প্র্যাকটিক্যাল করছি যে আমাদের একটা রিডিংয়ে কাজ হবে না, তখন কি করবো আমরা, নেক্সট রিডিং নেওয়ার সময় এর ওপরে এই 20 গ্রাম একটা চাপিয়ে দেবো। 20 গ্রাম করে আমরা এই আর্টটাকে বাড়াতে থাকবো। প্রথমে 20 গ্রাম বাড়ালাম, তারপরে প্রত্যেকটা 4টে আছে, 4টেতে না 4টেতে 20 করে আছে, তাই 4বার চাপাবো, ঠিক আছে। 4বার চাপাবো, আর মোট একবার এমনি থাকছে, আর 4বার 4টে 20 চাপাবো,
চাপিয়ে আমরা প্রত্যেকবার আর এর মানটা নেবো আর প্রত্যেকবার মিউ এর মানটা বের করবো, প্রত্যেকবার আর এর মানটা নেবো আর এফ এর মানটা, এই এফ এর মান আর এফ, সেখান থেকে আমরা মিউ বের করবো, কিন্তু এখানে গ্রাফ দিয়ে কিন্তু বার করবো। তোমরা প্রত্যেকবারে যখন মিউ বার করবে প্রত্যেকবারেই কিন্তু দেখবে এর মিউটা কিন্তু প্রত্যেকবারে একই আসছে, রেশিওটা কিন্তু প্রত্যেকবারে একই আসছে। এরকম করে মোট তোমাকে 5টা পার্ট বের করতে হবে। ঠিক আছে, শুরু করে দাও।